শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর অন্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কেন জানো তো? আজকে তোমাদের দাদাভাই না একটু তাড়াতাড়ি কাজে বেরোবে, আর আমার যে যা এসেছিলো তোমাদের বলছিলাম, ওরাও আজকে বাড়িতে চলে যাবে। আর সকাল সকাল উঠে ঘরটাকে ঝাঁট দিয়ে বারান্দাতে চলে এসেছি। বারান্দাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে না ঘরটা মোছা হয়নি, তাই ভাবছি সবাই যখন চলে যাবে তারপর ঘরটাকে ভালো করে মুছে নেব। আজকে বাড়িতে একটা লোক এসেছে, যাই রক্ত পরীক্ষা করাতে হবে, তো রক্ত নিতে। তার জন্য তোমাদের দাদাভাই চেয়ারটা বাইরে নিয়ে গেছে বসতে দেবে বলে। আর জায়েরা আজকে রক্ত দিয়ে বাড়ি চলে যাবে। ঘরটা ঝাঁট দিয়ে না ভাতটা বসিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার উঠোন বাড়ি কিছুই ঝাঁট দেওয়া হয়নি। আর কাল রাতে এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর অনেক লোকের বাসন তো, তার জন্য রাত্রে মেজে রেখেছিলাম। আর এদিকে তোমার দাদাভাই দেরি হয়ে যাচ্ছিল বলে সবজি কাটতে বসে গেছে। আর আমি মেয়ের তো ওষুধটা খাওয়ানোর কথা মনেই থাকে না, তাই একটু সময় করে ওর ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম। দেখো আমার ভাতটাও না ফুটে গেছে। তো এবার এসেছি উঠোনটাকে ঝাঁট দিতে। আর উঠোনে আজকে তেমন কোনো ময়লাও নেই, কালকে ঝাঁট দিয়ে রেখেছিলাম। আর তেমন তো হাওয়া বাতাস হয়নি, তার জন্য উঠোনে তেমন পাতাও পড়েনি, শুধু সামনের এইটুক নোংরা হয়ে আছে, তাই ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে। ওদিকে তোমাদের দাদাভাই যে লোকটা এসেছে বলছিলাম না, তার সাথে গল্প করছে। ঘরে এসে আমি আর একটা তরকারি রান্না করব বলে সবজি কাটতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই সবজি কাটছিল বলছিলাম না, ও না শুধু একটা তরকারির জন্য সবজি কেটে রেখেছে। এই যে দেখো, এই দাদাভাইটা এসেছে রক্ত নেওয়ার জন্য। আর আমার জায়ের না এর আগে না 3বার হয়েছে এরকম। জানি না কি হয়েছে ওর। ঠিক ভাদ্র মাস আসলে ওর নাকি খিঁচুনি টাইপের হয়, আর হাত পা গুটিয়ে এক জায়গায় হয়ে যায়। কি রোগ হয়েছে ভগবান জানে। আর এর আগে না অনেকবার রক্ত পরীক্ষা বলো, অনেক পরীক্ষা করানো হয়েছে ওয়েলকিন থেকে, কিন্তু কিছুই তো ধরা পড়েনি। তাই এবার আমরা এখানে ডেকেছিলাম ডাক্তার দেখানোর জন্য। আর এবার না নার্ভের ডাক্তার দেখিয়েছি। আর ও যখন আমাদের বাড়ি এসেছিল পুরো হাঁটতে পারছিল না, তো এইখানে দেখানোর পর একবার ওষুধ খেয়ে না দেখছি পুরো ভালো করে হাঁটতে পারছে। দেখা যাক কী হয়। আর এই দাদাটা রক্ত নিয়ে গিয়ে সন্ধেবেলায় রিপোর্ট দেবে। তোমাদের দাদাভাই সন্ধেবেলায় রিপোর্টটা নিয়ে আসবে। আর আমার জায়েরা আজকে চলে যাবে। রিপোর্টটা তোমাদের দাদাভাই ডাক্তারকে দেখিয়ে ওষুধ দিলে দেবে, না দিলে পাল্টে দিলে দেবে। আমার শ্বশুর আসবে মঙ্গলবার দিন, শ্বশুর এসে নিয়ে যাবে ওষুধটা। আর তোমাদের দাদাভাই ওই লোকটার কাছে না জিজ্ঞেস করছিল যে তোমরা রক্ত নিয়ে কোন ল্যাবে টেস্ট করো। টাইম কলে জল এসেছে বলে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে কলসিটাও বের করে দিয়েছি। দাদাভাইকে বললাম জলগুলো ভরে দিতে। 2টো কলসিতে না একটাতেও জল নেই। আর একবার না পুজোর সময় তোমাদের দাদাভাইয়ের ভীষণ জ্বর হয়েছিল, 1 সপ্তাহ পার হয়ে গেছিলো, জ্বর ভালোই হচ্ছিল না। তো নির্দিষ্ট টাইমে সন্ধ্যেবেলা করে না জ্বর আসতো। আর আমার ছেলে তখন অনেক ছোট ছিল, তখন আমরা 3জন, আমার ছেলে, আমি আর আমার বর। তো কী জ্বর হয়েছে আমরা তো বুঝতেই পারছিলাম না। আর আমাদের এখানে ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্টও করিয়েছিলাম, কিন্তু ধরাই পড়ছিল না যে কী জ্বর হয়েছে। তারপর ডাক্তার বলেছিল ডেঙ্গু টেস্ট করাতে, তারপর না ডেঙ্গু জ্বর হয়েছিল। তো ডেঙ্গু হওয়ার পর না ডেঙ্গুর যে 3টে ভাগ থাকে, তো 2টো ভাগ তোমাদের দাদাভাইয়ের মধ্যে ছিল। তো সেগুলো ওর তো কোনো ওষুধ হয় না, তার জন্য তোমাদের দাদাভাইকে পেঁপে পাতার রস খাইয়ে খাইয়ে ভালো করেছিলাম।
আর যে টেস্টটা করেছিলাম তার জন্য না 4200 টাকা লেগে গেছিলো। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে মশলাটা একটু বেটে নিচ্ছি, আর আমি তো শিলে মশলা বাটি। রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানা মাদুর গুছাতে। আর আমি না মশারিটা বাইরে রাখি না, এই যে বালতি দেখছো এই বালতির মধ্যে রেখে দিই যাতে মশারিতে কোনো ধুলো না পড়ে। আর কাঁথা মাদুরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই যে লাল কাঁথাটা দেখছো না, এটা না আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি সেলাই করেছিলাম। তো আমার 1 বছর লেগে গেছিলো ওই কাঁথাটা সেলাই করতে। কেন জানো তো? ওই কাঁথাটা না একদম ঘন ঘন করে সেলাই দেওয়া, আর হাত দিয়ে দিয়েছিলাম তার জন্য। আর সবসময় তো বসতে পারতাম না, যখন একটু ফাঁকা হতাম তখন বসতাম। আর তখন তো ছেলে ছোট ছিল, ওকে সামলেই তো কাঁথাটা সেলাই করেছিলাম, তার জন্য 1 বছর লেগে গেছিলো। আর দেখো প্রতিদিনের মতো আজকেও আমি বেড চাদরটা না তুলে রেখে দিচ্ছি। এই তরকারিটা রেখেছি দুপুরে খাওয়ার জন্য। আর এই যে দেখলে এটা সকালে সবাইকে খেতে দেব। বাসনগুলো ধুয়ে সবার জন্য ভাত বাড়ছি। যখন আমাদের বাড়ি কেউ থাকে না তখন আমরা না ছোট হাঁড়িতে করে রান্না করি। আর এখন 2 জন এসেছে তার জন্য না এই বড় হাঁড়িতে করে রান্না বসিয়েছি। আর অন্য সময় ছোট হাঁড়িতে অল্প করে ভাত রান্না করে নিই। আর ছেলের স্কুল থেকে ভাত নিয়ে আসে, মেয়ের খিচুড়ি স্কুল থেকে ভাত নিয়ে আসে, তাতেই আমাদের হয়ে যায়। আর যা এই বাটিটা দিয়েছে ওর ছেলের জন্য ভাত নিয়ে যাবে। ও নাকি রাস্তাতে খিদে পেলে ভাত খেতে চায়, তাই ওর বাটিতে কটা ভাত দিয়ে দিল। সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, তাই হাতার থেকে ভাতগুলো সরিয়ে নিচ্ছি। সবাইকে ভাত খেতে ডেকেছি কিন্তু কেউ তো আসেনি। দেখো আমার যা আর জায়ের ছেলে ওরা সবার আগে খেতে বসে গেছে। এবার চলে এসেছে তোমাদের দাদাভাই। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আমার মেয়ের খবর তো তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো, ওকে খাইয়ে না দিলে ও খেতে পারে না। এখন বাজে সকাল 9টা, আর আমার জায়েরা বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে। আর যাওয়ার আগে আমার মেয়েকে একটু আদর করছে। ওরা না এখান থেকে গিয়ে 9:30টায় ট্রেন ধরবে, আর আমাদের দেশের বাড়ি যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। এখন বাড়ি পুরো ফাঁকা, আর আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তারপরে দেখো বৃষ্টি চলে এসেছে, তাই মাথায় গামছা দিয়ে নিয়েছি। আর আজকে না তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে গেছে বলে ছেলেকে নিয়ে যায়নি, তাই ছেলে একাই চলে যাচ্ছে। মেয়ে ঘরে একা বসে বসে খেলছে, আর ঘরে তো কারেন্টও নেই আজকে। আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা দেখো আমার প্রায় হয়ে গেছে। বাসন মেজে জামা কাপড়গুলোও না কেচে নিয়েছিলাম, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, কোথায় দেবো? কোথাও তো দেবার জায়গা নেই, তাই ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। ঘরে এসে না দেখছি মেয়ে ঘরে নেই। তারপর খুঁজে খুঁজে দেখলাম খাটের এক কোণে ও ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ তো কারেন্ট ছিল না, তো কখন কারেন্ট এসেছে আর ও খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। অনেকদিন পর খাটটা একটু মুছে নিচ্ছি, অনেক দিন মোছা হয়নি। আর আজকে বৃহস্পতিবার, তার জন্য না ঘরটাও মুছে নেবো ভালো করে। আর এইখানে শুকনো জামাগুলো রেখেছিলাম ওইদিকে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে এই সাইডটা ভালো করে মুছে নিচ্ছি। তোমরা কে কীভাবে ঘর মোছো তা আমি হয়তো জানি না, কিন্তু জানো তো আমার না খাটের তলাটা না মুছলে আমার জন্য ঘর মোছা হয়নি এমনই মনে হয়।
তাই খাটের তলাটা ভালো করে মুছে নিয়ে ঘরের ভিতরটাও মুছে নিয়েছি। ঘরের ভিতরটা ভালো করে মুছে এবার আমি চলে এসেছি পোটেটা মুছতে। আর দেখেছো একটানা বৃষ্টিতে আমাদের পোটের কি অবস্থা, কেমন ছেলা পড়ে গেছে। এগুলো না আমি এই নেতাটা দিয়ে ডলছি কিন্তু উঠছে না। তোমাদের দাদাভাইকে দিয়ে একদিন পরিষ্কার করিয়ে নেব, তাহলে হয়তো তুলতে পারবে। আমার তো পাকা ঘর মোছার চেয়ে মাটির ঘর নেতা দিতে খুব ভালো লাগে। যখন আমি বাপের বাড়ি ছিলাম আমাদের তো তখন মাটির ঘর ছিল, এখন তো পাকা ঘর হয়ে গেছে। তখন না মাঝে মাঝে আমি মাটির ঘর নেতা দিতাম, দেয়াল মেঝে সব নেতা দিয়ে দিতাম, খুব ভালো লাগতো। আর আমাদের এই উঠোনটা দেখছো না, এইখানে না আগে দরমার বেড়া আর উপরে খড়ের চালের মাটির ঘর ছিল, তো আমি প্রায় সময় না নেতা দিতাম। সব কাজ সেরে স্নান করে চলে এসেছি আমাদের পাশের ঘরটা। এই ঘরটায় তো আমার জা আর ভাসুরেরা ঘুমাতো, তাই বিছানা মাদুরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, ওই ঘরে নিয়ে যাব। আর এখানে তো কেউ থাকে না, যখন কেউ আসে তখনই থাকে, তাই বিছানা মাদুরগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে এগুলো কেচে দিয়ে আবার ওই ঘরে না রেখে দেবো। আজকে বৃহস্পতিবার তো, তার জন্য ঠাকুরের সব জিনিসগুলো না ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে না 3-4টে ফুলও পেয়েছি, আর সঙ্গে তুলসীর পাতা তুলে নিয়ে এসেছি। ভালো করে ঠাকুর ঘরটা না সাজিয়ে নিচ্ছি। আর এবার ঘটে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আমি না প্রতি বৃহস্পতিবার ঘর পাল্টে নতুন করে নতুন সিঁদুর লাগিয়ে দিই। সেই সাথে সিঁদুরটা না ঠাকুরের সিংহাসনেও লাগিয়ে দিয়েছি, আর আমার হাতেও একটু লাগিয়ে নিয়েছি। আমি ততক্ষণ ঠাকুর ঘরটা সাজিয়ে নিই। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্য কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে একটু প্রণাম করছি। ঠাকুর ঘরে তো প্রসাদ দিয়ে এসেছি, এবার তুলসী তলাতে প্রসাদ দিচ্ছি, আর ওইদিকে মনসা তলা আছে সেখানেও নিয়ে যাচ্ছি। এবার বস্তাটা বেঁধে দিচ্ছি যাতে কোনো কিছু না লেগে যায়। পুজো দিয়ে ঘরে এসে টিভি ছেড়ে বসে গেছি। আর এদিকে দেখো মেয়েও না ঘরে ঘুমিয়েছিল, এখনও ঘুমাচ্ছে। সবাই ভালো থেকো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।